কি ওই ভাই হাঙ্গার আর আইসেন না ভাই, আমরা যারা মরছি মরতে তাই। একটা কথা আছে না যে বিয়া দিল্লি কা লাড্ডু, খাইলে জানি কত মজা, না খাইলে জানি আরো কত মজা। এই দেখেন ভাই, এ ভাই একটু দেন, এই দেখেন আরো সুন্দর ছিলাম আমি। আমার ভাইটা এনি ঘুরা থাকে ভাই, এনি ঘুরা থাকে রোদের আলাদা থাকে এটা, ঠিক আছে। এনি সাদা হয়ে গেছে আর এনি কিন্তু বাইরে থাকে কাপড়ে, ঠিক আছে। এগুলা কিন্তু দেখেন আপনারা দেখেন কি হয়ে রইছে। কি রে ভাই কি করতেছেন ভাই? এটা দেখছেন কি ভাই? এটা হইলো না থাকলে বুঝছেন পুলিশে 1000 টাকা গ্রামা দিব আমার কাছে, বাংলাদেশের 30,000 টাকা। সৌদি আরব তুমি কি মোটরসাইকেল চালাতে পারো? এটা একটা মানে প্রত্যেকটা দালালেরই এটা একটা মনে করেন যে একটা প্রথম একটা অস্ত্র। হ্যাঁ হ্যাঁ, এটা একটা মনে হন প্রথম একটা দুর্দান্ত একটা অস্ত্র। তুমি কি মোটরসাইকেল চালাতে পারো? জি। আরে কেডা পারে না, মানে ছেলেদের কি ইমোশন হলো বাইক ভাই, বুঝছেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম সৌদি আরব জেদ্দা হ্যাঙ্গার স্টেশন যে ভাইয়েরা কাজ করে তাদের কাছে। তো তাদের কাছ থেকে আজকে আমি জানাবো আপনাদেরকে আসলে বর্তমানে হ্যাঙ্গার স্টেশন ফুড ডেলিভারির কি পরিস্থিতি। তো এখানে দেখব যে অনেক ভাইয়েরা আছে যে কথা বলতে চায়, তার কাছ থেকে আমরা আজকে জানবো যে আসলে বর্তমান পরিস্থিতিটা, ঠিক আছে। তো ভিডিও জুড়ে সাথে থাকবেন, আমরা চলে যাচ্ছি ভাইদের কাছে, দেখি কোন ভাই আজকে কথা বলে হ্যাঙ্গারের বিষয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে অনেক ভাইয়েরাই আছে। তো ইনশাআল্লাহ আমি দেখব যে আসলে এখানে কেউ কথা বলে কিনা এই কাজটার বিষয়। এখানে একটি ভাইকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আজকে আমি একটু জানতে চাইছিলাম যে আসলে আপনারা যারা হ্যাঙ্গারে কাজ করেন তো এইটার কীরকমের কি, অনেক দালালেরা অনেক কথা বলে পাঠায়, আসলে সত্য কথাটা আমরা জানতে চাই, আমার ভিউয়ার্স যারা আছে তারা জানতে চায়, বুঝতে পারছেন। তো আপনি কত বছর যাবত কাজ করেন ভাই? ভাই 1 মিনিট রাখেন। জি, এটা তো ভিডিও হইতাছে না? জি জি, সমস্যা নাই ভাই, এটা একটু খুলে লই, দেখান লাগবে কারণ খুলেন। কি রে ভাই কি করতেছেন ভাই? এটা দেখছেন কি ভাই? এটা হইলো না থাকলে বুঝছেন পুলিশে 1000 টাকা গ্রামা দিব আমার কাছে, বাংলাদেশের 30,000 টাকা খাইছে রে। তো এটা সব সময় রাখতে হয় গাড়ি চালাইতে হইলে। তাইলে এটা খুলে লইলাম যেহেতু আপনি একটু ভিডিও বানাইতেছেন। জি জি, তাইলে বলি ভাই, হাঙ্গারে অনেক আমাদের বাংলাদেশি কাজ করে। জি জি, ঠিক আছে। তো নতুন নতুন বুঝে না সবাই, মনে করেন যে সৌদি আরব গাড়ি চালাইতে হইব, কি না কি মনে করে, মানে আমারে আমি বুঝাইতেছি, মানুষরে বাদ দেই। যখন আমি প্রথম বিদেশ আসি তখন মনে করেন যে একজনে আমার কলিগই বলছে যে সৌদি আরব তুমি কি মোটরসাইকেল চালাইতে পারো? এটা একটা মানে প্রত্যেকটা দালালেরই এটা একটা মনে করেন যে একটা প্রথম একটা অস্ত্র। হ্যাঁ হ্যাঁ, এটা একটা মনে হন প্রথম একটা দুর্দান্ত একটা অস্ত্র। তুমি কি মোটরসাইকেল চালাইতে পারো? আরে কেডা পারে না, মানে ছেলেদের কি ইমোশন হলো বাইক ভাই, বুঝছেন। ছেলেদের ইমোশন হলো মোটরসাইকেল। অবশ্যই। তাইলে মনে করেন যদি ইমোশনলে একটা কথা বলে যে আপনি কি মোটরসাইকেল চালাতে পারেন, তো অবশ্যই পারি। তো সৌদি আরব মোটরসাইকেলটা ডেলিভারি দিতে হবে, বুঝছেন না আমার কথাটা? তাইলে মানে মনে মনে একটা স্বপ্ন নেয় আর কি ছেলেরা, মানে আমাদের মতন বেকার জ্বালা ছিল বাংলাদেশে যে সৌদি আরব যে মোটরসাইকেল দেয়া ফুড ডেলিভারি দিমু, মানে মোটরসাইকেল নিয়ে ঘুরবো। বলা যায় দামিও গাড়ি পালসার সুজুকি এইগুলো, পালসার তো এটা সবাইরে দেয় না ভাই, যে সবাই দেখেন কত রকমের গাড়ি, কিন্তু এরা কোম্পানির সাথে চুক্তি কইরা ভাই লইছি ভাই, বুঝছেন। এটা আলাদা হিসাব। তে মনে করেন যে যেটা ছিলাম আর কি, প্রত্যেকটা ছেলে মানে মনে করেন যে দেশে গাড়ি চালাইতে খুব ইচ্ছুক, তে মনে করেন যে বিদেশে আরো বেশি গাড়ি চালাইবো, বুঝেন নাই? তাহলে আরো কত সুন্দর সুন্দর জায়গা দেখবো, এরকম একটা ইমোশন নিয়ে বুক বড় আশা নিয়ে সৌদি আরব আসে। দালালের মাধ্যমে আসে ভাই, বুঝছেন। দালালের মাধ্যমে আসার পরে মনে করেন প্রত্যেকটা দালাল আইন না সৌদি আরব ছেড়া দেয়, মানে আমাদের রাইডার গুলারে বলি। পরে মনে করেন যে 2-3 মাস লাগে তারপর রেডি হইতে সবকিছু, ড্রাইভিং লাইসেন্স আছে, ট্রেনিং সবকিছু করার পরে একটা রাইডারে গাড়ি পায়। পাওয়ার পরে কি হয়, একটা আইডি ধরায় দেয় হাঙ্গারের, যাওয়ালা দুহানো ঘুরো, তলব মারো, মাস শেষে কয়টা 450 টার্গেট।
দৈনিক 15টা কইরা ভাই, দৈনিক এখন যে বাজার 10টা হইতেই খুব টাফ হয়ে জায়গা। জি জি তাও আবার যে কোনো নির্দিষ্ট এক দোকানতে তা না, মনে করেন এনো একটা 5 কিলো দূরে মাতাম, 10 কিলো দূরে কাস্টমার লোকেশন। এখন মনে করেন ভাই, যারা মনে করেন আমি যারা আসবো তাদের উদ্দেশ্যে কইতাছি ভাই, দেশও থাকতে ভাই মোটর সাইকেল লইয়া থাকলে ভাই, গাড়ি বাংলাদেশে আমারও গাড়ি ছিল, তো গাড়ি থাকতে কত রকম চালাইবার মন চাই। জি জি এখন ভাই গাড়ি চালাইতে চালাইতে ভাই ফুটকি ব্যথা করে ভাই, ভাই বইয়া থাকতে মন চায় না জি মোটর সাইকেলে ভাই, বুঝছেন? তাইলে এখন মনে করেন যে কি কম, এখন মানে গাড়ি চালাইতে চালাইতে বিরক্ত হয়ে গেছি গা, জি তবুও এটা চালাইতে হয়, কারণ কাজও এটা। হ্যাঁ, এখন যেহেতু আইসা পড়ছেন, যেহেতু আইসা পড়ছি, ঋণ আছে, পরিবার আছে, তো আমি আমাদের নতুন যারা আসবে বাংলাদেশে বা ফুড ডেলিভারি অনেক দালাল চক্র আছে ভাই, জি জি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, কি ওই ভাই হাঙ্গার আর আইসেন না ভাই, আমরা যারা মরছি মরতে তাই। একটা কথা আছে না যে বিয়া দিল্লি কা লাড্ডু, খাইলে জানি কত মজা, না খাইলে জানি আরো কত মজা, জি, না খাইলে পস্তাইলাম। মানে বিয়া যে করছে একবার আরো কয় আরো 10টা করে, কোনো সমস্যা নাই। কি ভাই কোন যারা যারা বিয়া করছেন ভাই, করেন নাই, যারা যারা করছে তারা কইবো যে আরো 10টা করি, আর যারা যারা না করছে তারা কইবো যে এই এটার জানি কি মজা, এটা কইতে পারে না। কিন্তু আমরা কইরা আলছি, আমরা বুঝি, এবং আমরা মোটরসাইকেল আইসা পড়ছি এই বিষয়, ঠিক আছে, এটা আমরা বুঝি কত মজা। এখন অনেক কোম্পানি বলে যে 3000 রিয়াল বেতন, 2500 রিয়াল বেতন মাসে, কোনো সমস্যা নাই, এই টার্গেটের কথা বলে না ভাই। এটা ওখানে মনে করেন যে সৌদি আরব গাড়ি চালাইলে এই যে গাড়ির তেল খায় দৈনিক, মনে করেন যে 20 টাকার তেল লাগে, জি, দৈনিক 20 টাকা, বাংলাদেশের কত টাকা হিসাব করেন, 20 রিয়াল, প্রায় 650। তো দৈনিক 20 টাকার তেল, নিজের খরচ আছে 50 টাকা দৈনিক, অবশ্যই মাস শেষে কত দেন হিসাব করে এলা দৈনিকের এখানেই বললো যে যদি 450 তলব না হয় 1200 রিয়াল পাওয়া যায়, নিজের খরচ গিয়া অল্প কিছু টাকা বাঁচে, আর কঠোর পরিশ্রম করতে হয় রোদ্রের ভিতরে। আপনারা সবাই সৌদি আরব আসেন, সমস্যা নাই ভাই, আসেন, কিন্তু হাঙ্গারের বিষয় বা ফুড ডেলিভারির বিষয় আসেন না, অন্য কাজ কাম শিক্ষা আসেন, জি দুই একটি কাজ করতে পারবেন, বাড়ির সুখে থাকবো, আপনারাও সুখে থাকবেন ভাই, বুঝছেন? এই যে মনে করেন এখন রাত্রের বেলা ডিউটি করি আমরা, দিনের বেলা কি অবস্থাতে যায় আঙ্গুর উপরে যায় আমরা বুঝি, বুঝছেন? সারাটা শরীর মনে করেন এই যে রাত্রে ডিউটি করি, তবুও মানে শরীরে এখন জ্বলতাছে, আমার শরীরে ধরে দেখেন আপনি না, গরম, তো জানি, হ্যাঁ। দেখেন এই যে সেফটিটা দর্শক, আর এটা দেখেন, এটা যদি এটা তো একটু আছে, কিন্তু যখন যখন গরম থাকে রোদ্রে, এগুলো গায়ে দিলে গাটা জ্বলে যায়, ঠিক আছে? এই বাইরে দেখেন না ভাই, পড়া অবস্থায় আছে, আমি তো খুলে রাখছি। দেশ বাংলাদেশ কিন্তু সেনাবাহিনীও করে না পাইয়ে দেখেন কত তাপমাত্রা দেখেন। এই দেখেন ভাই, এ ভাই একটু একটু হাসে দেন, দেখেন এই দেখেন আরো সুন্দর ছিলাম আমি। আমার ভাইটা এনি ঘুরা থাকে ভাই, এনি ঘুরা থাকে, রোদের আলাদা থাকে এটা, ঠিক আছে? এনি সাদা হয়ে গেছে, আর এনি কিন্তু বাইরে থাকে কাপড়ে, ঠিক আছে? এগুলা কিন্তু দেখেন, আপনারা দেখেন কি হয়ে রয়েছে, ঠিক আছে? ভাই অনেক পরিষ্কার মানুষ, কিন্তু হাতটা দেখেন পুইরা কালো। কিন্তু মনে করেন আঙ্গরও ছিল ভাই, কিন্তু এখন রাত্রে ডিউটি করি। 300 আপনি যদি মনে করেন যে 271 থেকে 270 মারেন, আপনারে 1 টাকাও দিবে না কোম্পানি। আপনি কোথায় আছেন, কি খাইতেছেন ভাই, আপনি কোথায় আছেন, কি খাইতেছেন, আছেন না নাই, এটা কি কোম্পানি দেখবে না? কোম্পানি দেখার বিষয় হচ্ছে যে কোম্পানি আপনার টার্গেট দিব, টার্গেট মারা, কোম্পানি আপনাকে দিয়ে টাকা ইনকাম করব, আপনি কি আছেন অসুস্থ না মারা গেছেন, এটা দেখার বিষয় না, বুঝছেন? মাস শেষে টার্গেট দিতে হবে। দেখেন আমার যদি টার্গেটটা যদি এমন হতো, আমি রেস্টুরেন্টে গেছি, অর্ডারটা রেডি আছে, একটা নিয়ে দিয়ে আসছি, আবার আরেকটা পাইতেছি, এরকম না। এটা বাংলাদেশে বিক্রির কাজ আছে না, বিক্রির কাজের থেকেও খারাপ, নিকৃষ্ট কাজ এটা। আমি আসি, দাঁড়ায় বসে থাকতে হয়, অনেকগুলো রাইডার দাঁড়ায় আছে, দেখেন অনেক বাইক আছে এখানে, অনেকগুলো বাইক আছে, তবে এখানে আসি বসে থাকতে হয়। দেখেন একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার দুই তিনটা অর্ডার আসে, কিন্তু রাইডার আছে 30 থেকে 40 জন রাইডার। তাহলে আপনি কিভাবে কোম্পানির টার্গেট পূরণ করবেন? এই হচ্ছে যে এক কথা। মাস শেষে আপনার ধরেন আমরা গেরামা খাই, অনেকে দোষে বা বিনা দোষেও গেরামা দিলে কোম্পানি এটা দেখার বিষয় না, আমি গেরামা দিতে হয়, তারপরে আকামা করে, না হলে আমি অবৈধ হয়ে যাইতে হয়, অনেকে চলে যায়, অনেকে পালাই যায়। তবে এগুলা আমরা বলে আপনারা কি জন্য আছেন, আমরা আসি ভাই, আমরা চলে যাইতেও পারতেছি না, থাকতেও পারতেছি না, এই কাজ থেকে চলে যাইতে সবাই চায়,
এই কাছ থেকে সবাই চলে যাইতেছে, আমরা থাকতে পারতেছি না, বিদেশে অনেক টাকায় খরচা করে আসছি আমরা, তো সবাই অভাবের কারণে করতেছে এই আর কি। তো আমি আশা করি আপনারা কেউ যদি জানা সত্ত্বেও ভিডিওগুলো দেখা সত্ত্বেও কেউ এ কাজে ঢুকবেন না দয়া করে, কারণ আপনারা দেখেন আপনাকে আত্মীয় স্বজন বা দেশের কেউ যদি থাকে তার সাথে যোগাযোগ করেন, দেখেন কি পরিস্থিতি, খুবই ভয়াবহ ভাই। আমরা পাইতেছি না, অন্য কোথাও কাজ মিলতেছে না, বা কাজ মিললে কোম্পানি কফলা দিতেছে না, একজেট মারে 15,000 রিয়ালের জরিমানা করে দেখে, মামলা দিয়ে রাখে, তাহলে আপনি কিভাবে যাবেন বলেন? আমি জানি এই কাজ থেকে কিভাবে যাবেন? আমি জানি যে আসলে তারা যে কষ্ট করে, এই 450 তলব মারলে প্রায় কোম্পানির থেকে 6,000 প্রায় 7,000-এর কাছাকাছি স্যালারি পায় কোম্পানি, কিন্তু আর তাদের দেখেন যে খানা টাকাও হচ্ছে না, এমনভাবে 3 টাকা করে দেয় যদি টার্গেট পূরণ না হয়। তো আমরা সবাইকে বলবো, অনেক পেশা আছে আপনার, অনেক পেশা আছে, যেমন বিভিন্ন রকমের কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ আছে, গাড়ির হেমায়াজিলের কাজ আছে, বিভিন্ন কোম্পানির কাজ আছে। আপনারা এইসব কোম্পানিতে আসলে একদম নিট টেনশনে কাজ করার পর ঘুম যাইতে পারবেন, আর তাদের ঘুম থাকে না, চোখে ঘুম থাকে না, কারণ টার্গেট পূরণ না হইলে মাসের শেষে যে এমন ডিউটি করে, কাউকে যদি একটু কথা বলি তাও সুযোগ পাই না, ভাই তলব পূরণ করতে হবে। তো অসংখ্য ধন্যবাদ ভাই, খুব সত্য তথ্যটা আপনারা দিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল, আল্লাহ তাআলা সব বালা মুসিবত থেকে রক্ষা করে, এটাই আপনাদের জন্য কামনা। আর দোয়া করবেন সবার জন্য, বাংলাদেশ থেকে যারা আসবে তাদের সাবধান করলাম, সব কাজ তথ্যটা জানালাম। এখন যদি আপনারা আসেন, বিভিন্ন মানুষের দালালের কথা শুই না, যেমন একটা দোকানের কোনো মালিক দোকানদার খারাপ বলবে না, দালালরা কখনোই আপনাকে খারাপ বলবে না, বলবে ভালো। কিন্তু আপনি এখানে আইসা বিভিন্ন পেশায় কাজ করেন, দেখেন ডাক এসির কাজ আছে, ইলেকট্রিশিয়ানের কাজ আছে, প্লাম্বারের কাজ আছে, রাজমিস্ত্রির কাজ আছে, কারণ আপনারা সেইগুলো করেন, ঘন্টা হিসেবে টাকা পাবেন বা নিজে ঠিকা নিয়ে কাজ করবেন, কিন্তু এই কাজে রিস্ক ভাই। তো আবারও ভাই আমার কাছে ক্যামেরাটা নিয়ে আসছে, তো ভাই আরেকটা এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি। ভাই বাংলাদেশের থেকে এই দেশের রুট অনেক গুণে ভালো, ঠিক আছে, অনেক গাড়ি চালানোর ইয়াও ভালো, কিন্তু ভাই সৌদির মাঝে গাড়ি চালানো খুবই রিস্ক, অন্তত পক্ষে মোটর সাইকেল, ঠিক আছে। মনে করেন যে আমি আমার রুট দিয়া যাইতেছি, আমার সাইড লয়ে আমি যাইতেছি, ঠিক আছে, প্রাইভেট কার আছে সৌদির আন্ডার, কিছু কিছু প্রাইভেট কার আছে, মনে করেন পিছে দেখবই না তারা, ইন্ডিকেটর মানে ইশারা একটা জিনিস, এই বস্তু অনেক সৌদির মানে ড্রাইভাররা জানেই না এটা কি, এটা খায় না মাথা দেয়, বুঝছেন। দেখেন আপনি একটা প্রাইভেট কারের পিছনে আছেন, মোবাইল সেবে খালি মনে করেন যে আমি একটা মোটর সাইকেল, তার মানে লুকিং গ্লাসে দেখার দরকার ছিল যে, বা অনেক আছে এমন যে না যে দেখে না, দেখে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, সবসময় তো আর হয় না, হায়াত মত আল্লাহর কাছে। মনে করেন যে এরা কি করব, প্রায় 100%-এ 60% সৌদিরা মোবাইল চালাইবো আর এক হাতে গাড়ি ড্রাইভ করবো, মোবাইল চালাইবো আর গাড়ি ড্রাইভ করবো, বুঝছেন। এই জন্য অ্যাক্সিডেন্টটা হয় বেশি ভাই, বুঝছেন। মনে করেন যে রাস্তার তো অনেক দিক থাকে, রাইট সাইড লেফট সাইড, এখন আমি একটা প্রাইভেট কারের পিছনে, হ্যাঁ ইন্ডিকেটর নাই, ইশারা নাই, ডাইরেক্ট বইরা দিছে ডাইনে বা বামে, এখন আমি যে একটা পাশে মানুষ, না আমি ব্রেক করবো গাড়িরে, না কি করবো, না দাঁড়ায় পড়বো, আমি আর মানে তখন এই সিচুয়েশন থাকে না, বুঝছেন। 3 বছর হয়েছে আজকে আমি সৌদি আরব এই গাড়ি চালাইতেছি, মাশাআল্লাহ। আপনাদের সাথে কোনো সময় দেখা হয় নাই, তাই বলার মানে ভিতরে অনেক কথা আছে, ঠিক আছে, কিন্তু বলার কোনো ইয়া নাই। এমন তো না যে সারাদিন কাজ করতে হয়, দেখেন দেশে থাকতে মধ্যবিত্ত হই, বড় ফ্যামিলির হই, আমাদের কখনো চুলের স্টাইল এরকম থাকে না, ঠিক আছে ভাই। দেখেন অবস্থা, দেখেন মনে করেন যে সারাদিন ধান্দা কি একটাই, মানে টার্গেট ফিল আপ করতে হবে ভাই, ঠিক আছে, কখন খামো, কখন গোসল করবো, কখন ইয়া করবো, সেই সময়টাও নাই ভাই, বুঝছেন। আমাদের একদিন বন্ধ নাই ভাই, আমাদের যে সপ্তাহে একদিন বন্ধ রাইডার করলে গিয়া, এই সিস্টেমও নাই আমাদের, বুঝছেন ভাই। এটা হলো অবস্থা। আর দেখেন চুলের কি অবস্থা, হাতের কি অবস্থা, মনে করেন এই সকালে খাইয়ে আসছি, ঠিক আছে, আবার যায় দুপুরে খাওয়া দাওয়া করছি হালকা পাতলা। মনে করেন যে যেই সময়টা আমি খাওয়া দাওয়া করবো, এই সময়টা আমি যদি মাঠে থাকি তাহলে 2-1টা তলব বেশি আসবে আমার, ঠিক আছে, তখন টার্গেট থাকে এটা, এমনি এমনি আইসা পড়ে ভাই, নিজের যত্ন নেওয়া হয় না। হ্যাঁ, এটা কাজের ভিতরে থাকলে মানে শরীর কি আমি কি তখন এটা দেখা হয় না, কি আর করা হয় না। কিন্তু আমিও এক সময়
ছিলাম, হ্যাঁ ভাই হ্যান্ডসাম ছিলাম, শখের লোক ছিল। শরীরের প্রতি যত্ন নিছি, প্রত্যেকদিন ড্রেস একটা চেঞ্জ করছি, একটা পরছি, হ্যাঁ আমিও করছি ভাই, কিন্তু ভাই এখন পারি না ভাই। এখন টাকা ইনকাম ঠিকই করেন, কিন্তু এই ধান্দায় সময় যায়, আর হয় না। এখন আগে ভাবতাম যে আমাদের বাবারা কেমনে কষ্ট করছে, ঠিক আছে ভাই, এখন নিজে বাবা হইছি, এখন নিজে ইনকাম করি, তাই বুঝি ভাই, বুঝছেন যে দায়িত্ব কি জিনিস। দায়িত্ব এবং কি কাজ কি জিনিস, বুঝছেন। যাক, অসংখ্য ধন্যবাদ। তো ভাই আমার চোখে পানি চলে আসছে ভাই। জি অবশ্যই, কারণ এই প্রবাসে যারা আসছে, আমি একটু কথা বলি, কেউ কিন্তু একদম নর্মাল ফ্যামিলির না। এই 5 লাখ 6 লাখ টাকা দিয়া একটা গরিব ফ্যামিলির ছেলে আসতে পারে না, কারণ একটা শখের ছেলে একটা মধ্যবিত্ত ফ্যামিলির থেকেই আসে। আসার পরে তারা ভুইলা যায় যে কোন ফ্যামিলির ছেলে, ভুইলা যায় এই কষ্টের কাজ করতে করতে। তো দর্শক যারা দেখতে পাচ্ছেন, দেখেন ভাই কিন্তু ইমোশনাল হয়ে গেছে, কারণ কেন, অনেক শখের ছিল, অনেক শখের ছিল, ঠিক আছে। তাই এখন কিন্তু কাজের জন্য তাদের পুরা মানে পাগলের মতো কাজ করতে হয়, নিজের শরীরের যত্ন নেওয়া হয় না, আর মানুষ যত্নটা ভুলেই যায়। তো সবাই প্রবাসীর জন্য দোয়া করবেন, আপনাদের জন্য এটাই শুভকামনা রইল। হ ভাই, যে অনেক মানে প্রায় 20 মিনিট হচ্ছে না আপনার ভিডিও করতেছি, জি জি জি, 20 মিনিট পরে যে অর্ডারটা দিয়ে গেছে, তাই আমি এখন নিয়ে যাবো আর কি, ঠিক আছে। মাশাআল্লাহ। তাই সবাই দোয়া করবেন ভাইদের জন্য, কারণ ভাইদের অনেক রিস্কের ভিতরে তারা কাজ করে, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, যেটা আমরা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু যারা কাছ থেকে দেখছে তারাই শুধু বোঝে, একটা প্রবাসীর কষ্ট একটা প্রবাসী বুঝে। তাই আপনাদের জন্য সাবধান করি, যে কাজগুলো ভালো সে কাজগুলোকে আমরা ভালো বলি, যেগুলো ভালো না সেগুলো আমরা বলে দেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আমরা সত্যটা তুলে ধরি সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের মাধ্যমে। তো সবাইকে আসসালামু আলাইকুম।